৩৫ ফিট বাই ৩২ ফিটের জায়গার মধ্যে ৪টি বেডরুম, ৩টি বাথরুম, একটি ডাইনিং রুম, ২টি ব্যালকনি, একটি ফোর্স স্টেয়ার কেস দিয়ে বাড়িটি সাজিয়েছি। প্রিয় বন্ধুরা, ১১৫৬ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে ৩তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটি দেখাবো, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো এবং সর্বশেষ কিভাবে আমরা এই অল্প জায়গার মধ্যে ৪টা বেডরুম রেখেছি, ৩টা বাথরুম সাজিয়েছি, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, ২টি ব্যালকনি, একটি ফোর্স সাজিয়েছি, সেটি এক্সপ্লেন করব। তাই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার। বরাবরের মতো আরেকটি সুন্দর নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করেছি আমরা আব্দুর রহমান নামে সোনারগাঁও, নারায়ণগঞ্জের এক ভদ্রলোকের জন্য। ভদ্রলোক প্রবাসে থাকেন, ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, অনেক দিন যাবৎ আমাদেরকে উনি অবজারভেশন করেছেন, করে আমাদের কাছে ওনার অর্ডারটা কনফার্ম করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার কাজটি বর্তমানে চলমান রয়েছে। আমরা বাড়িটি অনেক আগে ডেলিভারি দিয়েছি, বাট আমাদের শিডিউলের কারণে ইউটিউবের ভিডিওটা একটু লেট করে আসছে। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। আমরা ইকোনমিক্যাল এবং টেকসই ভূমিকম্প সহনশীল বাড়ি করার সবসময় চেষ্টা করি। যে বাড়িটি করব সেটি যাতে বসবাস উপযোগী হয়, প্রতিটি রুমে যাতে এয়ার ভেন্টিলেশন থাকে, স্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান থাকে, সব দিক মাথায় রেখে আমরা চেষ্টা করি ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন মেনটেন করে কীভাবে আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর যুগোপযোগী ডিজাইন উপহার দেখা যায়, যাতে কষ্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ি করতে পারে, যাতে একটি টাকা অপচয় না হয়। আপনার মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন যে টাকাটা উপার্জন করেন সেই টাকাটা যাতে কোনোভাবেই মিস ইউজ না হয়, কোনোভাবেই যাতে মিস ইউজ না হয় সেদিকটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আমরা সেদিকটি মাথায় রেখে আসলে আপনাদের জন্য নিয়ে আসি সবসময় সুন্দর সুন্দর ডিজাইন। আমরা আব্দুর রহমান ভাইকে যে বাড়িটি দিয়েছিলাম তার এক্সটেরিয়র ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির একদম টপ থেকে আমরা এক্সটেরিয়র দেখতে পাচ্ছি, যে কীভাবে আমরা সাজাবো সেটি দেখতে পাচ্ছেন। ছাদে একটা দুই পাশে দুটি লুভারের ব্যবস্থা করেছি, যেহেতু বাড়িটি 3তলা ফাউন্ডেশন, ভদ্রলোক করবে এখন একতলা, ক্রমান্বয়ে উনি আস্তে আস্তে সেটাকে এক্সটেন্ড করবে। জি প্রিয়, এই হচ্ছে বাড়িটির টপ ভিউ, যেটা আমরা একদম ভিতরে কি আছে, কোন পজিশনে আছে সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করতেছি। ফোর্সের নিচ দিয়ে, স্টেয়ারের নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলে একটা ডাইনিং স্পেস পাবে, সেটা দেখতে পাচ্ছেন, একদম ড্রয়িং কাম ডাইনিং। 4 কর্নারে 4টা বেডরুম, 3টি বাথরুম হচ্ছে। 3টি বাথরুমের মধ্যে হচ্ছে 2টা হচ্ছে অ্যাটাচড হবে, একটা কমন হবে। 2টা বাথরুমকে আমরা এক, ডান পাশে যে 2টা বাথরুম আছে 2টাকে আমরা এক করে দিয়েছি। এখানে একটা এক্সস্ট ফ্যান থাকবে, আর বাকিটা আমরা ইঞ্জিনিয়ারিং রুলস প্লে করে করেছি যাতে দুর্গন্ধ রুমের মধ্যে না ছড়ায়। পিছনে কিচেন রুম আছে, ভদ্রলোকের গ্রামের বাড়ি তো ওনাদের রুমগুলো একটু বড়সড় দরকার। একটা রুম মানে হচ্ছে একটা ফ্যামিলি, সেখানে যাতে একটা খাট থাকতে পারে, একটা ড্রেসিং টেবিল, ক্যাবিনেট থাকতে পারে, একটা ছোট্ট সিঙ্গেল সোফাও থাকতে পারে। বাচ্চারা পড়াশোনা করে, সেখানে একটা যাতে ছোট ছোট স্টাডি টেবিল রাখা যায়, সেই দিকটা চিন্তা করে আসলে রুমের ডেকোরেশনটা আমরা করে থাকি। দেখুন, একদম জুম ইন করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে। কালার কম্বিনেশন চমৎকার করেছি। অফ হোয়াইট, আমরা অফ হোয়াইট কালার দিয়েছি ওয়ালে, তারপরে সিলিংয়ে আমরা হোয়াইট দিয়েছি। অফ হোয়াইট এবং হোয়াইট যদি কম্বিনেশন থাকে তাহলে রুমের মধ্যে আলো বাতাস প্রবেশ করবে এবং রুমের মধ্যে ইলেকট্রিসিটি কম খরচ আসবে। আমাদেরকে চিন্তা করতে হবে প্রতিটা সেক্টরে যেখানে কীভাবে আমাদের টাকাগুলোকে মিনিমাইজ করা যায়, ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন কীভাবে করা যায়। শুধু মাত্র 12টা কলাম দিয়ে আমরা এই বাড়িটি শেষ করেছি। প্রিয় বন্ধুরা, ছোট্ট রিকোয়েস্ট করব, যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান।
আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে, তাহলে আমরা উদ্দীপনা পাবো, আমাদের ভুলগুলো দৌড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমাদের সংশোধন করে পরবর্তীতে আমরা আপনার পরামর্শের আলোকে সুন্দর স্টেপ নিতে পারবো। লাইক করতে একদম ভুলে যাবেন না। যেহেতু আসছেন আমার ভিডিওটা দেখার জন্য, নিজের প্রয়োজন আছে বলে আসছেন। আমি একজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকেন, আমি সবসময় চেষ্টা করবো আপনাদের কাছে সুন্দর সুন্দর সাজেশন আপনাদেরকে উপহার দিতে, ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির 2D প্ল্যান। আমরা আব্দুর রহমান সাহেবকে যে প্ল্যানটি করে দিয়েছি, 32 ফিট 1/35 ফিট জায়গা। আমরা ওনার বাড়িতে প্রথমে সাইট ভিজিট করি, সয়েল কন্ডিশন দেখে আসি, তারপর আমরা কাজগুলো করেছি। দেখুন, ফার্স্ট টাইম হচ্ছে একটা ফোর্স থাকবে, ফোর্স দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলে স্টেয়ার রুম দিয়ে ভিতরে প্রবেশ করলে ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেস 9 ফিট 3/9 ফিট একটা ডাইনিং স্পেস পাবো। এটা হচ্ছে ওনার জায়গার আলোকে, ওনার জন্য করেছি। আপনি চাইলে আপনার জায়গার আলোকে আপনার মতন করে দেবেন ইনশাল্লাহ। 4 কর্নারে 4টা বেডরুম, 12 ফিট বাই 13 ফিট 2 করে সামনের বেডরুমগুলো, পিছনে হচ্ছে 12 ফিট বাই 11 ফিট করে। এখানে একটা অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট। এটা হচ্ছে কমন টয়লেট অথবা শাওয়ার 4 ফিট 5/4 ফিট। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট 4 ফিট বাই 4 ফিট। ছোট্ট করে দিয়েছি আমরা, জাস্ট এখানে ইমার্জেন্সি পিরিয়ডের টয়লেট। দুটো ব্যালকনি রেখেছি 10 ফিট 9/3 ফিটে। সব কিছু মিলিয়ে 1156 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই বাড়িটি ড্র করেছি। সব কিছু মিলিয়ে 12টি কলাম লেগেছে এখানে কাজটি কমপ্লিট করতে। এই বাড়িটির আমরা যে স্ট্রাকচারাল ডিজাইন যদি আপনার প্রয়োজন পড়ে, আপনি স্ক্রিনে দেখার নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, চাইলে আমাদেরকে নক করতে পারেন। অথবা আপনি যদি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে নিতে চান, তাহলে ইনশাল্লাহ আমাদের কাছে নক করতে পারেন, আমরা সেই অনুযায়ী আপনাকে ডিজাইন প্রোভাইড করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে বাড়িটির এই হিসাব, 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিটের হিসাব নিয়ে আসছি। 1148 স্কোয়ার ফিট জায়গা। 3রা জানুয়ারি 2025 আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন সাব কমপ্লিট করার পর্যায়ে কাজটি চলে গেছে। কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ আসবে 5,44,258 টাকা, যেখানে সিমেন্ট লাগবে 214 ব্যাগ, সাদা বালু লাগবে 189 ঘনফুট, লাল বালু লাগবে 274 ঘনফুট, রড লাগবে 3,157 কেজি, ইট লাগবে 10,885 ফিস। সাব পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ পড়বে 3,76,198 টাকা, যেখানে সিমেন্ট লাগবে 191 ব্যাগ, সাদা বালু লাগবে 69 ঘনফুট, লাল বালু লাগবে 213 ঘনফুট, রড লাগবে 2,414 কেজি, ইট লাগবে 5,973 ফিস। পুরো ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ খরচ পড়বে 3,63,281 টাকা। আর সবকিছু মিলে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে 536 ব্যাগ, 530 টাকা করে ধরলে 2,84,113 টাকা, সাদা বালু লাগবে 871 ঘনফুট, লাল বালু 590 ঘনফুট, 16 মিল ইট পিকেট লাগবে 16,000 প্লাস, নাম্বার ইট লাগবে 18,000 প্লাস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 3,234 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 3,085 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1,587 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 398 কেজি। সব কিছু মিলিয়ে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ 12,83,444 টাকা। এটার সাথে কিন্তু আমরা মিস্ত্রি খরচ অ্যাড করি নাই। এবার আসুন মিস্ত্রি খরচ এবং ফিনিশিং আইটেম সহ কত খরচ পড়বে। সব কিছু মিলিয়ে মিস্ত্রি খরচ 250 টাকা ধরেছি আমরা, 9,04,996 টাকা। সব কিছু মিলিয়ে 21,88,435 টাকা হলে 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা টোটাল কমপ্লিট করতে পারবেন। আশা করি উক্ত ভিডিও দেখে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন, আপনারা উৎসাহিত হয়েছেন, উদ্দীপনা পেয়েছেন আমাদের কাছ থেকে। আমরা যে হিসেবটি আপনাদের কাছে রেখেছি, আলহামদুলিল্লাহ এটা অথেন্টিক 100% পিওর একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন প্রণয়ন করতে পারেন। সেজন্য স্ক্রিন এখন নাম্বারে কল করতে পারেন। মডার্ন হাউস ডিজাইন আপনার পাশে আছে। চেষ্টা করবো আপনাকে আমরা ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন উপহার দিতে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।